এই মজাদার স্পেশাল ডেজার্টটি ঈদে না থাকলে কিন্তু একদমই মিস করবেন। আর এই ডেজার্টটা এত বেশি মজা কি যে বলবো। আর এই রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। প্রথমেই আমি একটা পাত্রে 2 লিটার দুধকে জাল করে 1.5 লিটার করে নিয়েছি। এরপরে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এরপর এই ঠান্ডা দুধের মধ্যে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ আর স্বাদ মতো চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে চিনি নিয়েছি 1 কাপ। এখন আমি চুলার আঁচটা অন করে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন চুলা অন করার আগেই গুঁড়ো দুধ আর চিনি যেন গলে যায়, না হলে কিন্তু সব জমাট বেঁধে যাবে। এবার দুধ খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধ ফুটিয়ে নেওয়ার সাথে সাথে আমি অনবরত নাড়তে থাকবো। এরপরে আমি ফুটিয়ে নিয়ে লম্বা সেমাই প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এরপরে সেমাইটা সেদ্ধ হতে হতে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। কিছুক্ষণ পরে দেখবে সেমাইটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি মেইনলি ইউজ করেছি অরেঞ্জ ফুড কালার, তবে আপনারা কিন্তু এখানে জাফরানও ইউজ করতে পারেন। তো ফুড কালারটা দেওয়া হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপরে প্যানটা নামিয়ে ফেলবো চুলা থেকে। শ্যামাইয়ের মধ্যে যখন ড্রাই ফ্রুটস দেওয়া হয় তখন কিন্তু শ্যামাইয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখন আমি একটু ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। তো প্রথমে আমি অন্য একটি প্যানে সামান্য পরিমাণে ঘি দিয়ে একটু মেল্ট হতে দিয়েছি। এই ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো একে একে ভেজে নেব। তো আমি এখানে মেনলি নিয়েছি বেশ কিছু কিশমিশ, কিছু বাদাম আর কিছু খেজুর। আর এখানে আমি বাদাম হিসেবে ব্যবহার করেছি কাজু বাদাম আর কাঠবাদাম। আপনারা যদি চান তাহলে চীনা বাদামও কিন্তু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর খেজুরগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এভাবে আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা একদমই কমপ্লিট। তো আমি যেই প্যানে সেমাই রান্না করেছিলাম সেই প্যানে সেমাইয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো আমি ঢেলে দিয়েছি। এখন আর বেশিক্ষণ নেড়েচেড়ে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ সেমাইটা অলরেডি একদমই রেডি হয়ে গেছে। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। সেমাইটা দেখতে কিন্তু খুবই পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। হয়তো ক্যামেরায় ভালো মতো ফুটে ওঠেনি, কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সেমাইটা খেতে কিন্তু আসলেই অনেক মজা হয়। এবার আমি ওপর থেকে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ছোট ছোট মিষ্টি। আর আমি একটু সুন্দর ডেকোরেশনের জন্য উপর থেকে কাজু বাদাম কুচিও ছিটিয়ে দিয়েছি। এখন আপনাদের একটু সার্ভ করে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন সেমাইয়ের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর খেতে এতটাই লোভনীয় হয়েছে যে বলার বাইরে।